কিন্তু সুখ কিনতে পারেনি রে বেলদা। তাদের মধ্যে যদি সুগার ডায়াবেটিসের রোগী আপনারা চেয়ে দেখুন, আপনার শহরে, আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার গলিতে তাদের মধ্যে কেউ তো বছরে 3 মাস ভেলোর হাত বদলে ভর্তি, কেউ হয়তো প্রতি মাসে ব্লাড বদলাতে বিদেশে পাড়ি দেয়। ওরে ভাই, পেট ভরে খাওয়া আর মহা সুখে নিদ্রা এগুলো তাদের জীবন থেকে বিসর্জন দিয়ে তারা যে হয়েছে এই সমাজে আজব জীব রে ভাই। সেই জন্য আমি তো তোকে বলছি না সৌরভ, কি বাঁচতে গেলে মানুষের জীবনে টাকাটা অবশ্যই প্রয়োজন, কিন্তু মনে রাখিস সৌরভ, টাকাটাই সব নয় রে ভাই। বেশি অর্থ যেখানে বেশি অনর্থ সেখানে। আপনার টাকা পয়সা কোথায় চাস বাবা? এখন একটা কথা বলতো বাবা, তুই এই দিদির কোথায় ছিলি বলতো? জানিয়ে যাও। আরে রাগ করছিস কেন বলতো বাবা? তুই চাষ করতে যাসনি বলে, মাঠে যাসনি বলে তোর দাদারা তোকে তোকে বকাবকি করেছে, তাই বলে তুই এইভাবে রাগ করে না খেয়ে না দিয়ে দিন রাত কোথায় ছিলি বাবা? এই কথাও নিজের মুখে কি করে বলবে মাসিমা? ওই কথাটা ওনার হয়ে না হয় আমি বলে দিচ্ছি। মানে কি বলতে চাইছেন আপনি? গত 3 দিন আগে মধুর নিশি যাপনের কথা এই গ্রামের একজন গরিব চাষির মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে পূর্বে সূর্য পশ্চিমে উদয় হতে পারে দাদা, কিন্তু আমার এই মেয়েটা কেমন এমন ভিন নিখন্ন কাজ কখনো করতে পারে না। পারে আর না পারে সেটা আপনার দাদা ভালো করেই জানে। But my time is over. Saurabh Babu, you are under arrest. Today, Prime মোদি মালাইকে জোরপূর্বক ধর্ষণ করার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করলাম। মেয়েটা তো প্রতিমাকে ভালোবাসে, আগামী দিনের মধ্যে বিয়ে হওয়ার কথা। তাহলে সে নিজে গিয়ে থানায় অভিযোগ জানালো কেন? কেনই মাসে ওই সৌরভ বাবুর কঠোর শাস্তিতে কান্নায় ভেঙে পড়লো বলতে পারেন? নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে। প্রতিমার কথা এত বড় মিথ্যা কথা বলতে পারি, কিন্তু বলেছে এটাই জীবন্ত সত্য। আপনার যেন কোথায় একটা ভুল হচ্ছে দারোগা বাবু, নইলে 2 দিন পরে যে মেয়েটা এই বাড়ির বউ হয়ে আসার কথা, সে কথা হয়তো নিরাশার জলে নৈরাশ হয়ে গেছে। না না না, হতে পারে মাসিমা, হতে পারে। বর্তমান যুগের যুবতীদের সঙ্গে ওই বিষাক্ত কাল্লাগিরে কোনো তফাৎ নেই। বলছি প্রতিমা আমার চোখে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে না, সেটা আদালতেই প্রমাণ হয়ে যাবে কি পারে না। কারণ দাঁড়ান পুলিশ অফিসার, প্লিজ একটু দাঁড়ান। আমি প্রতিমাকে এখানে নিয়ে আসছি, এখানেই প্রমাণ হয়ে যাবে প্রতিমা এ কথা বলেছে কি না। I am so sorry গৌরব বাবু, আমি আর বেশি সময় আপনাকে আমি দিতে পারবো না। যা বলার আপনারা আদালতেই বলবেন। চলুন সৌরভ বাবু। দাদা, এ কথা আজ তোমার মুখে তুমি বিশ্বাস করবে না দাদা। তোমার ভয় আর যাই করুক, এমন হীন কাজ সে করতে পারে না দাদা, এমন হীন কাজ সে করতে পারে না। আমি করি তোরে ভাই, তোদের বিশ্বাসিত ভগবান আমার একমাত্র সৌরভ।
সেই বিশ্বাসকে বুকে চেপে ধরে তুমি সত্যি দেখো দাদা, তোমার আর মায়ের স্নেহ মায়া মমতা করা বছর পরে বলতে কান্নাগিরি তোমার খাদের লক্ষিন্দরকে দর্শন করে একেবারে করে দিয়েছে দাদা। দাদা আজ রাংটা হয়ে জলে ভেসে চলেছে মাগো, সেই রাংটাকে কোন সময় পরিণত করতে পারবো কিনা জানি না, আমি জানি না, আমি জানি না। পবিত্র আমার মেয়েটা ঈশ্বরের ওই সৃষ্টির ভুলে চাঁদের মুখে কলঙ্ক থাকতে পারে বর্দা, কিন্তু আমার মেয়েটার গায়ে কোনো কলঙ্ক থাকতে পারে না। সেটাই তো রহস্য তোমার, সেটাই তো রহস্য। যেদিন আমি তোমরা দেখবে প্রতিমা তোমাদের বিশ্বাসের এতটুকু অমর্যাদা করেনি তোমা, কিন্তু সে তো অনেক দূরের কথা রে ভাই, কিন্তু বন্যারে গৌরব এখন এই আইনের যাতা দল থেকে আমাদের এই সৌরভ মুক্তি পাবে কি করে? সেই পথে আমি ঘুরতে চললাম। আমি জানি শত্রু যত খরচ হোক সে তার অপরাধের চিহ্ন নিশ্চয়ই ফেলে যাবে, আর সেই চিহ্ন দিয়ে শুরু হবে আমার প্রকৃত ওই সত্যের অনুসন্ধান। তারা প্রয়োজন নেই গৌরব, সব চিহ্ন নিশ্চিন্ন করতে আমি তোর কাছে ছুটে এসেছি। তুই থাকতে এত বড় একটা ঘটনা ঘটলো কি করে ভাই? তুই কি আমার মেয়েটাকে চিনিস না, নাকি তার চরিত্রের সম্বন্ধে কোন রকম তোর কিন্তু বোধ আছে? তুই বিশ্বাস কর ভাই, তুই বিশ্বাস কর। বলল কি করে বলার? যে প্রতিবাদী ঘিরে আমার এত কাকা, সেই প্রতিবাদী আজ আমার মুখে এত বড় একটা ছেলের আঘাত দিল কেন? সে আঘাত হানের না, তাকে আনতে বাধ্য করছে এই গ্রামের কিছু শয়তান লোক। তার মানে আজ বাড়িতে ফিরে প্রতিমার মুখে সব কথা যখন শুনতে পেলাম, এই বাড়িতে সবার আগে আমি এসেছি, তাই তোমার কাছে ক্ষমা চাইতে। প্রতিমার মুখে যে রহমর্ম ঘটনা শুনেছি, কি সেই ঘটনা? বলো বলো বলো, কে সেই লম্বট ঘটনা যার ছোট প্রতিমার মতো নেই, আজ ওই নেই নীতি বিসর্জন দেই, আজ একটা দেউলে হয়ে গেছে। বলো 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 গতকাল সন্ধ্যায় প্রতিমা এই উঠোনে ঝাঁপ দিচ্ছিল, হঠাৎ বাহ তালের সারা পাই